আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকে আমাকে ফোন কল করেন। আপনারা জানতে চান মালয়েশিয়ার শ্রম বাজার কি ওপেন হয়েছে কিনা, আপনারা পাসপোর্ট জমা নিচ্ছেন কিনা। হ্যাঁ, সবার উদ্দেশ্যে আমি বলতেছি, মালয়েশিয়ার শ্রম বাজার এখনো ওয়ার্কারদের জন্য উন্মুক্ত হয়নি। উন্মুক্ত হওয়ার জন্য যেসব এজেন্সিগুলা কাজ করতে পারবে এদেরকে উন্মুক্ত করার জন্য কিছু শর্ত দিয়েছে আপনার বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো। এই বাছাই প্রক্রিয়া শেষে কোন কোন এজেন্সি বাংলাদেশের হয়ে কাজ করতে পারবে, তো এটা বাছাই পর্ব চলতেছে। 7 তারিখের ভিতরে এই সমস্ত পেপারস এজেন্সিকে জমা দেওয়ার জন্য অনুরোধ করছে প্রবাস কল্যাণ থেকে। তো যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেই শর্ত, ওই যে আমরা মাঝে মাঝে মানুষের মুখে শুনি, যেমন রিক্সাওয়ালা মুখে শুনি যে আগেই ভালো ছিলাম। তো বিষয়টা এমনই যে যখনই আসে সে তখনই তারটা চিন্তা করে। এখন বাংলাদেশে শত শত রিক্রুটিং এজেন্সি, এর মধ্য থেকে কারা কাজ করতে পারবে? যাদের 5 বছরের লাইসেন্সের বয়স, যারা 5 বছরে 3টা দেশে 3000 কর্মসংস্থানের অভিজ্ঞতা আছে, তারা কাজ করতে পারবে। যাদের অফিসটা 10,000 স্কোয়ার ফিট, 10,000 স্কোয়ার ফিট অফিস মানে কি হেডাম, যাদের হেডাম বড় তারা কাজ করতে পারবে। তো রাঘব বোয়াল যারা, এরা কাজ করতে পারবে। নর্মাল যাদের রিক্রুটিং এজেন্সি আছে এরা কাজ করতে পারবে না। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনারা সব রিক্রুটিং এজেন্সি যদি কাজ না করতে পারবে, তাহলে কেন রিক্রুটিং এজেন্সি লাইসেন্স আপনারা মানুষকে প্রোভাইড করেন? কেন এইসব অভিজ্ঞতা আসার পরে আপনারা আপনাদের ভিসা প্রসেস করার অনুমতি দেন, রিক্রুটিং লাইসেন্সের অনুমতি দেন? কেন আপনারা আগে থেকে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স যখন আপনারা দেন, তখন তো একটা প্রক্রিয়া, একটা প্রসেসের মাধ্যমে ইনকোয়ারি করে অফিসের সমস্ত কিছু দেখে তারপরে তো একটা লাইসেন্স প্রোভাইড করেন। তো একটা লাইসেন্স হোল্ডার সে তো সমস্ত কিছু ডকুমেন্টস প্রোভাইড করেই তো একটা লাইসেন্স পাই। তাহলে কেন কাজ করার সময় কেন এরকম নিয়ম? আপনাদের সিন্ডিকেট করতে সুবিধা হয়, তাই না? তো এইসব না করে দেশ কিভাবে ভালো হয় সেটা করেন। সিন্ডিকেট মুক্ত করেন, প্রত্যেকটা লাইসেন্সকে কাজ করার সুযোগ দেন। আর হচ্ছে যে যার মতো করে কাজ আনুক, আইনে কাজ করুক, আমাদের দেশের কর্মসংস্থান বাড়াক। আপনারা সরকারে থাইকে এই সিন্ডিকেটে ওয়েলকাম জানাবেন, এটা কিন্তু জনগণ ভালোভাবে নেবে না। আর প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সিকে কাজ করার মানসিকতা তৈরি করেন এবং শ্রম বাজার উন্মুক্ত করেন। আদারওয়াইজ ভালো হবে না। গত 17 বছরও যেরকম ছিলাম তার থেকে এখন যদি খারাপ থাকি, তাহলে তো এটা জনগণ ভালোভাবে নেবে? ভালোভাবে নেবে না। তো জনগণ যাতে ভালোভাবে নেয় সেই কাজ করুন।